হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি খুব অল্প সময়ে আজকে এই লুকটা তৈরি করেছি। চলুন পুরো টিউটোরিয়ালটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি আনাস্তাসিয়ার এই আইব্রো পমেন্টটা দিয়ে আমার আইব্রাউজটা করে নিয়েছি। আমার আইব্রাউজ আমি জানি না কেন এত বেশি পাতলা হয়ে গেছে। এরপরে আমি ম্যাকের কারেক্টার প্যালেট থেকে নিয়ে আমার স্কিনটাকে মোটামুটি একটু কালার কারেক্ট করছি এবং এরপরে আমি ফরএভার প্লেট থেকে একটু হালকা কালার নিয়ে কালারটাকে আমার স্কিনের কালারের সাথে ম্যাচ করে নিচ্ছি। এটা করতে আমার একটু সময় লেগেছে, কেননা আমার স্কিনে অনেক বেশি লাল লাল দাগ ছিল, ব্রন হয়েছে, আনইভেন টোন তো আছেই। খুব ভালোভাবে কালার কারেক্টার এই কারণে করে নিচ্ছি। কিছু পিউরিফাই ছিল সেগুলো করে নিচ্ছি আইব্রাউজের। আইব্রাউজটা ব্রাশ করাটা খুব জরুরি। আইব্রাউজের নিচটা ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে আমি নার্সের একটা প্যালেট ইউজ করেছি। সব কিছুই আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা করার পরে আমি যেই পার্টটা ভুলে গেছি শ্যুট করতে, সেটা হচ্ছে আমার স্কিন প্রেপের। মোটামুটি সব ভিডিওতে আমার স্কিন প্রেপের ভিডিও আছে। তো আমি কী কী ইউজ করি মোটামুটি আপনারা সবাই জানেন যারা আমার অ্যাকাউন্টটা ফলো করেন। আইব্রাউজটা আজকে খুব হালকা করে করেছি, কেননা এর থেকে বেশি আমি করতে চাচ্ছিলাম না, কেননা খুব হালকা একটা আই মেকআপ লুক করেছি। আমি আমার বাকি যেটুকু বাকি ছিল করে তারপরে হচ্ছে আমি ফাউন্ডেশনটা লাগাচ্ছি। ফাউন্ডেশনটা আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করেছি। আমি যখন খুব হালকা কালার কোনো বেস দিতে যাই তখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করি। প্রোগ্রাম থাকলে অবশ্যই আমি শার্লেটের বেরি ইউজ করার চেষ্টা করি। এছাড়া রেগুলার ইউজের জন্য আমি সবসময় ওয়েট অ্যান্ড ওয়াইল্ডই পছন্দ করি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড খুবই ভালো লাগে আমার, খুব হালকা একটা বেস দেয়। এটা মিলানি অথবা মেবেলিনের কনসিলারটা ইউজ করছি। আমি সেখানে হাইলাইট করছি যেখানে আমার প্রয়োজন। আমার মুখ ইদানিং অনেক বেশি মাংস কমে যেয়ে হাইলাইট করার মতো সেরকম জায়গা নাই, সব জায়গায় হাইলাইটেড হয়ে আছে। তো তারপরে আমি চোখের নিচটা আর হচ্ছে কপালটা করেছি। মুখটা অনেক বেশি লম্বা লাগছিল, অনেক বেশি ওজন কমেছে আমার, যার কারণে আমি আজকে বড় সড়ো কোনো রকমের কন্ট্রোলও করার চেষ্টা করি নাই। তো নাকটা কন্ট্রোল করেছি, সেই পার্টটা আমার কেন যেন মুছে গেছে। এরপরে আমি লিকুইড ব্লাশনটা দিয়েছি। এটা ছিল শিগ্রামের, এবং শিগ্রামের লিকুইড যে ব্লাশন এটা দিলেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমি তারপরেও এটা নিচে একটু কন্ট্রোল করার চেষ্টা করেছি। হালকা করে কন্ট্রোল না করলে অ্যাকচুয়ালি মুখটা একদম সাদা সাদা লাগে। তো হালকা করে কন্ট্রোল করেছি, এবং মাথার দিকটা যেহেতু চুল পরে অনেকটা জায়গা হয়ে গেছে, তো আমি ওখানে একটু কন্ট্রোল করেছি। পাউডার দিয়ে আমি সেট করছি। আমি ম্যাকের প্রেস পাউডারটা ইউজ করেছি। এরপরে আমি একটা হালকা ব্রাউন কালার নিয়ে আইয়ের ডেপটা সেট করে দিয়েছি। একটু কালারফুল ইয়েটা দিব আমার ক্রিজটা সেট করার সময় আমি একটু ডার্ক কালারটা ইউজ করি, কেননা হচ্ছে ক্রিজটা যাতে বোঝা যায় এটা দেখার জন্য। একদমই নুন একটা আই মেকআপ লুক করবো। ইদানিং কেন যেন আমার খুব ডার্ক কালার করা হয়ে উঠছে না। এবার আমি হচ্ছে একটা শিমার দিয়ে আমার নিচটা সেট করে নিয়েছি, লিড যেটা সেটাকে সেট করে নিয়েছি। এবং আমি এটা হচ্ছে একটা গ্লিটার ইউজ করছি, যেটাকে জড়িও বলা হয়, অনেক সময় লোকাল ভাষায় জড়িই বলা হয়। আইল্যাশ পার্টটাও আমার কেন যেন মুছে গেছে, ওটার ভিডিওতে নাই। এবং এরপরে আমি কাজল দিচ্ছি। কাজল দিয়ে আপনারা জানেন আমি ডার্ক কাজল দিতে খুব পছন্দ করি, আমি কাজল দিচ্ছি বেশ ঘন করে। এরপরে কাজল দেওয়ার পরে আমি ব্রাউন কালার দিয়ে এবং কালার দিয়ে ব্রাউন এবং ব্ল্যাক দুটো একসাথে করে আমি হচ্ছে স্মাচ করে নিচ্ছি, যাতে করে হচ্ছে কাজলটা ছড়ায় না যায়।
এটা খুব ট্রিকি একটা পার্ট। অনেক সময় এটা মানে পাউডারগুলো সব চোখের ভিতরে চলে যায়। মেবলিনের একটা নুড শেড ইউজ করছি। আমার 3টা শেডই নুড এবং 3টা শেডই আমার ভীষণ পছন্দের। এই ধরনের লুকগুলো আমার এখন খুব ভালো লাগে। এরপরে আমি একটা গোল্ডেন কালার দিয়ে চারিপাশ থেকে একটু ব্লেন্ড করে নিলাম এবং এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো এটা বলবেন। আই লুকটার জন্য আলাদা করে যদি আপনারা চান তাহলে আমি শর্টসে আমার আই লুকটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।